তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলারই কিন্তু ব্যাংক স্ট্যাটাসে ভ্যালিডেশন ইররের সমস্যাটা দেখা দিচ্ছে। তো আপনাদেরকে বলবো, ভ্যালিডেশন ইরর দেখাচ্ছে মানে যে এই নয় আপনারা কোনোদিনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। আপনারা অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, কিন্তু তার আগে আপনাদেরকে ভ্যালিডেশন ইররের সমস্যাটা সমাধান করতে হবে। তো সমাধান করতে হলে আগে আপনাদেরকে বুঝতে হবে কি কারণে ভ্যালিডেশন ইররের সমস্যাটা দেখা দিয়েছে। ভ্যালিডেশন ইররের যে সমস্যাটা দেখা দিচ্ছে এর কারণটা কিন্তু সবার একই না, সবার কিন্তু আলাদা আলাদা কারণের জন্য ভ্যালিডেশন ইররের সমস্যাটা দেখা দিচ্ছে। আপনারা এই স্ট্যাটাসটা একবার দেখুন। এই মহিলার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে কিন্তু ভ্যালিডেশন ইররের সমস্যা দেখা দিয়েছে। আপনারা উপরে দেখতেই পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরর, আর বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এখানে কিন্তু দেখাচ্ছে। আর এখানে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরর, অ্যাকাউন্ট ব্লক অর ফ্রোজেন। তো এখানে আপনারা বুঝতেই পারছেন এই মহিলার কিন্তু অ্যাকাউন্টের সমস্যা আছে, এই কারণেই কিন্তু ভ্যালিডেশন ইররের সমস্যা দেখা দিয়েছে। এখানে কিন্তু ক্লিয়ারভাবে লেখা আছে অ্যাকাউন্ট ব্লকড অর ফ্রোজেন। তো এই মহিলার অ্যাকাউন্টটি নিশ্চয়ই কোনো কারণে বন্ধ হয়ে পড়ে আছে, বা কোনো কেওয়াইসির কারণে বন্ধ হয়ে পড়ে থাকতে পারে, অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে পড়ে থাকতে পারে। ঠিক এই কারণেই কিন্তু ভ্যালিডেশন ইরর কিন্তু দেখা দিয়েছে। তো আপনাদের মধ্যে এরকম যদি কারো স্ট্যাটাস দেখায় তো আপনারা সঙ্গে সঙ্গে ব্যাংকে চলে যাবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা একবার চেক করে দেখবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা কী কারণে বন্ধ হয়ে আছে। যদি কেওয়াইসির কারণে বন্ধ হয়ে পড়ে থাকে আপনারা সঙ্গে সঙ্গে কেওয়াইসি করে নেবেন। হতে পারে অনেক দিন থেকে ট্রানজ্যাকশন না হওয়ায় অ্যাকাউন্টটি ব্লক হয়ে পড়ে আছে, তো আপনারা ব্যাংকে গিয়ে সেটা ঠিক করে নেবেন। আপনারা এই স্ট্যাটাসটা একবার দেখুন ভালো করে। এই মহিলারও কিন্তু ভ্যালিডেশন ইররের সমস্যা দেখা দিয়েছে। এনার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখুন ভ্যালিডেশন ইরর দেখাচ্ছে, আর অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল, পেন্ডিং অ্যাট ভেরিফায়ার এন্ড। আর সবার নিচে এখানে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরর, নো সাস অ্যাকাউন্ট। তো আপনারা এখানে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এই মহিলার অ্যাকাউন্টটি কিন্তু খুঁজেই পায়নি, মানে অ্যাকাউন্টে কিন্তু এখানে ভুল আছে। তো এখানে কি হতে পারে যে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন, হতে পারে আপনারা ভুল নাম্বার দিয়েছেন, বা এটাও হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভুল এন্ট্রি হয়েছে। ঠিক এই কারণেই কিন্তু এই মহিলার ভ্যালিডেশন ইররের সমস্যা দেখা দিয়েছে। দেখুন আপনারা কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্টের শেষ দুটো সংখ্যা দেখতে পাচ্ছেন, আর আইএফসি কোডের আপনারা শেষ দুটো সংখ্যা দেখতে পাচ্ছেন, আবার সামনের কিছু কিছু এখানে লেটার দেখতে পাচ্ছেন। তো দেখুন আপনারা এটা ভেবে দেখবেন যে এখানে কিন্তু মাঝখানের সংখ্যাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। তো হতে পারে যে আপনারা যে শেষের সংখ্যাগুলো দেখছেন ওগুলো ঠিক আছে, কিন্তু মাঝখানের মধ্যে কোনো সংখ্যা হয়তো এখানে ভুল এন্ট্রি হয়েছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এই কারণে কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরর, নো সাচ অ্যাকাউন্ট দেখাচ্ছে। অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে আমার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন ইরর দেখাচ্ছে। তো দেখুন আপনারা কিন্তু এখানে মাঝখানের সংখ্যাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন না। এখানে কিন্তু হতে পারে যে এই মাঝখানের সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যা হয়তো ভুল থাকতে পারে, এই কারণেই কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে ভেরিফিকেশন হয়নি। তো এখন আপনারা এই স্ট্যাটাসটা দেখুন। এই মহিলার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে কিন্তু ভ্যালিডেশন ইররের সমস্যা দেখা দিচ্ছে। আর এখানে দেখুন নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর, তারপরে কিন্তু এখানে পাশে পার্সেন্টেজ দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রে আবার 95%, 85%, 70% এরকম কিন্তু পার্সেন্টেজ কিন্তু দেখাচ্ছে। তো এখানে কিন্তু ক্লিয়ারভাবে এখানে আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু নেম ভ্যালিডেশনের ম্যাচিং, এখানে কিন্তু নেম ভ্যালিডেশন ম্যাচিং দেখাচ্ছে। তো এখানে কিন্তু হতে পারে যে আপনাদের কোনো ডকুমেন্টে আপনাদের নামের যে বানান আছে সেই বানানে কিন্তু কোনো ধরনের মিস্টেক থাকতে পারে। ঠিক এই কারণেই কিন্তু এখানে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর পার্সেন্টেজ কিন্তু দেখাচ্ছে। হতে পারে আপনাদের আধার কার্ডে, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশনের যে পোর্টালে যে আপনার নাম এন্ট্রি হয়েছে সেখানে, বা ব্যাংকের মধ্যে আপনাদের নামের মিস্টেক আছে। হতে পারে ব্যাংকের মধ্যে নাম আলাদা আছে, ওখানে স্পেলিং আলাদা আছে, আবার লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে স্পেলিং আলাদা আছে, আধার কার্ডে আলাদা স্পেলিং আছে। তো এরকম কিন্তু অনেকের কিন্তু হয়ে থাকে। তো এই কারণেই কিন্তু এখানে নেম ভ্যালিডেশনের ম্যাচিংটা কিন্তু এখানে এখানে কিন্তু নামটা কিন্তু এখানে ম্যাচিং হয়নি, এই কারণেই কিন্তু ভ্যালিডেশন ইরর কিন্তু দেখাচ্ছে। তো এই সমস্যাটা কিন্তু অনেক মহিলার দেখা দিচ্ছে। তো আপনারা একবার ভালোভাবে মিলিয়ে দেখবেন যে আপনার আধার কার্ডে কি সেম নাম আছে, সেম স্পেলিং আছে যেটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে, বা লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে যেটা দেখাচ্ছে। তো আপনারা কিন্তু ভালোভাবে একবার মিলিয়ে দেখবেন। অনেক ক্ষেত্রে কি হয়ে থাকে
যে আপনারা 1 বছর আগে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন জমা করেছিলেন, 1 বছর আগে আপনারা আবেদন করেছিলেন, এরপরে আপনারা আধার কার্ডে কোনো ধরনের কারেকশন করেছেন নামের, তো এরকম কিন্তু হতে পারে। তো আপনারা একবার ভালোভাবে মিলিয়ে দেখবেন। এখানে কিন্তু নাম ম্যাচিং হয়নি, এখানে কিন্তু কোনো ধরনের স্পেলিংয়ের ভুল থাকতে পারে, এই কারণেই কিন্তু এখানে ভ্যালিডেশন ইররটা কিন্তু দেখাচ্ছে, এমনিতে কিন্তু দেখাচ্ছে না। তো আপনারা স্ট্যাটাসটা ভালো করে দেখবেন, স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনাদের কি কারণে এখানে ভ্যালিডেশন ইরর দেখাচ্ছে, সেটা কিন্তু এখানে লেখা থাকবে। আপনারা দেখবেন যে কি কারণে আপনাদের ভ্যালিডেশন ইরর দেখাচ্ছে। আপনারা আগে কারণটা খুঁজে বার করুন, তারপরে কিন্তু সেই হিসেবে কিন্তু আপনাদেরকে কিন্তু এখানে সমস্যার সমাধান করতে হবে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটা কিন্তু থাকতেই হবে। তো আপনারা আপনাদের কারণটা খুঁজে বার করুন, ভ্যালিডেশন ইররের যে কারণটা, কি কারণে আপনাদের ভ্যালিডেশন ইরর হয়েছে, তো সেটা কারণটা খুঁজে সেই হিসেবে কিন্তু আপনারা সমস্যাটা সমাধান করে নিন। আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমি আশা করব যে আপনারা ভিডিওটিতে লাইক করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।